উদাহরণ দেওয়ার মতো বিশ্বে এইরকম কম আছে সরাসরি বুক চিপিয়ে বুকে গুলি নিয়ে জীবন দিয়ে গণতন্ত্রের লড়াই করার ইতিহাস সম্ভবত পৃথিবীতে এই জন্যই ছাত্ররা এখন পর্যন্ত প্রাসঙ্গিক এবং ছাত্রদের উপরে এদেশের মানুষ আশা করে। বিষয়বস্তুটা নির্বাচন করা হচ্ছে খুবই সুন্দর। আগামী ছাত্র রাজনীতি কেমন হওয়া উচিত আপনারা কি মনে করেন? আবার একটা অভ্যুত্থান করবেন, আবার 24-এর মতো, জুলাই এবং আগস্টের মতো প্রতি বছর কি একটা করে অভ্যুত্থান হবে? প্রতি বছর কি বিশাল বিশাল বিপ্লব হবে, পরিবর্তন করবে? কিন্তু তারপরেও ছাত্র রাজনীতি আজকে কেন? আমি আবারও সাইডকে মুগ্ধকে এবং আরো হাজার হাজার ছাত্র জনকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি এরকম খেয়াল করেছি এই আন্দোলনটা যখন চলে, রাজপথে যখন রক্তের স্রোত তৈরি হওয়ার মতো হয়েছে, তখন তার মধ্যে থেকে একটা স্লোগান হচ্ছে, আমরা এই বাংলাদেশ চাই না, নতুন বাংলাদেশ করতে চাই। আমার কাছে সবসময় মনে হয় মানুষ যে আন্দোলন করে, মানুষ যাই করে, প্রতিটা মানুষই চায় প্রতি মুহূর্তে তার জীবনকে বদলাতে, জীবনটা সুন্দর করতে, সুগম করতে, মধুর করতে, মসৃণ করতে, জীবনটা যেন উপভোগ হয়, জীবনটা যাতে চলতে পারি খুব ভালোভাবে, সবাই জীবনটা উপভোগ করতে পারি সবার সাথে মিলেমিশে। সেই শামসুর রহমান কবিতা লিখেছেন না, জীবন সম্পর্কে কি বলেছেন, আমরা এমন বাগান চাই যেখানে ফুলের কাছে সহজে পারবো যেতে, ঘাসের উপরে চিত্র শুয়ে, পায়ের উপরে পা দুটো রেখে দেখবি পা দুটো আকার নাড়ব পাতা। অর্থাৎ কোনো উদ্বেগ নেই, একটা বাগানের মতো আছে, ঘাস বিছানো আছে, তাতে অনেকগুলো ফুলের গাছ, তার মধ্যে শুয়ে আছি, পা দুটো দিব্যি নাড়ছি, খুব উপভোগ করছি, আর যখনই চাইছি ফুলটাকে নিতে পারছি, তার গল্প শুনতে পারছি, তার সৌন্দর্য উপভোগ করতে পারছি। আমাদের জীবন কি এরকম? জীবন কখনই এত মসৃণ নয় যেরকম করে শামসুর রহমান বলেছে। জীবনটা কঠিন, জীবন সংগ্রামের মধ্যে দিয়ে মানুষ প্রথমে বনে জঙ্গলে ছিল, গুহায় থাকতো, কাঁচা মাংস খেত, ফলমূল খেত, রান্না করতে যেত। সেই মানুষ এখন চাঁদ জয় করবার পরে মঙ্গল গ্রহের দিকে যাচ্ছে। এটা তো বিরাট একটা সংগ্রামের মধ্যে দিয়ে রয়েছে। অতএব আমি শামসুর রহমানের আকাঙ্ক্ষাকে শ্রদ্ধা করছি, কিন্তু নিশ্চিতভাবে সেই রকম আনন্দের মধ্যে দিয়ে সমুদ্রের মধ্যে নাইতে নাইতে করতে 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 সেই জায়গায় চলে আসতে পারবো, এরকম নয়। আজও আমাদের সামনে সেই ধরনের চ্যালেঞ্জ আছে। আমরা যখন চ্যালেঞ্জটা বুঝবো, তখনই বুঝবো আমাদের দেশের ছাত্রদের কি করা উচিত। দেখেন, অনেক পরিবর্তন হয়েছে দেশে, রাজনীতির গুণগত মাত্রা বৃদ্ধি পেয়েছে। আগে এরকম ছিল, দুজন নেত্রী ছিলেন, শেখ হাসিনা, খালেদা জিয়া, কেউ কাউকে দেখতে পারত না, কেউ কারো চোখে চোখ রেখে কথা বলতো না, কেউ কাউকে কোনোদিন জিজ্ঞেস করতো ভালো আছেন, শরীর কেমন, না, বরঞ্চ একজন আরেকদিকে তাকাবা মাত্র মনে করেছেন চোখে চোখ রাখা যাবে না, তারপরে অন্যের দিকে তাকিয়ে দিয়েছে। যখন দুইজনই সংসদে জিতে গেলেন, একই সংসদে বলবেন, আসনটা দুইজনের পাশাপাশি ছিল। এখানে যেরকম আছে না, মাঠ দিয়ে চলবার পর এদিকে বসছেন, ওদিকে বসছেন, ঘুরে একটা রেইনবোর মতো করে সিট করা হয়েছে, পাশাপাশি দুইজন ছিলেন। কিন্তু তারা দুইজন যখন জিতেছেন, তখন তারা বলছেন আমরা দুজন দুই কোনায় করবো, যাতে কেউ কারো দিকে তাকিয়ে না, এবং তাই করা হয়েছে। অথচ সেই দেশে এইবার দেখলেন 7 মাস 8 মাস ধরে এতগুলো পার্টি, যাদের অনেকে এক পার্টি আর পার্টি দুই চোখে দেখতে পারে না, তারা পাশাপাশি বসেছে, কথা বলেছে, একেবারে বিপরীত ধর্মী চিন্তা ভাবনা, কিভাবে দেশে গণতন্ত্র নির্মাণ করা যায়, কিভাবে ফ্যাসিবাদ যেন না আসে তার পথ তৈরি করা যায়, কিভাবে জীবনকে ভালো করা যায়, রাজনীতিকে সুন্দর করা যায়, সেই লক্ষ্যে আলোচনা চালিয়েছেন 7 থেকে 8 মাস। এবং শেষ পর্যন্ত হয়তো তারপরে অনেক কিছুই বাকি আছে, যা করার কথা ছিল করা হয়নি, হয়তো এরকম হয়েছে যে অনেকগুলো ব্যাপারে ভালো করে স্পষ্ট হয়নি, কিন্তু তারপরেও তারা সবাই মিলে একটা জুলাই সনদ তৈরি